ঢাকার মাঠে আসছে বিশ্বের নামকরা ক্রিকেটাররা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে বিসিবি আয়োজন করছে প্রীতি ম্যাচ। ক্রিকেট বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন জানিয়েছেন, আইসিসি স্বীকৃতি পেতে চলছে কথাবার্তা। আগামী বছর বঙ্গবন্ধুর ১০০তম জন্মদিনটা হবে আকর্ষণীয়। স্বাধীনতা দিবসে ক্রিকেট নিয়ে নানা কথা বলেন পাপন। বিস্তারিত সাইফুল রুবগের রিপোর্টে। শুধু রাজনীতির মাঠে নয়, খেলার মাঠেও এক আকর্ষণীয় চরিত্র ছিলেন স্বাধীনতার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ফুটবলই বেশি ভালোবাসতেন, খেলেছেন হকি, কাবাডিও। বাংলার ক্রীড়াঙ্গনে মুজিব পরিবারের অবদান অতুলনীয়। তাই আগামী বছরের ১৭ই মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী বিশ্ব দরবারে তুলে ধরতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সবচেয়ে নামকরা বিশ্বে যে খেলোয়াড়গুলো আছে সকলে এখানে এসে খেলবে। সো এইটা নিয়ে আলাপ করছি, যেহেতু একদম অনেক প্রিলিমিনারি স্টেজে আছে, এখনও কিছু কমিট করার তো প্রশ্নই ওঠে না। দেশগুলোর সাথে কথা বলা হচ্ছে। এখানে প্রথমে আমরা যেটা করেছি, ফার্স্ট আইসিসির রিকগনিশন চাচ্ছি, যে ওরা যাতে এটাকে রিকগনাইজ করে এই ম্যাচটাকে। স্বাধীনতা দিবসে মিরপুর স্টেডিয়ামে প্রীতি ম্যাচ দেখতে এসে পুরনো সেই আক্ষেপের কথা আরও একবার পাপনের কণ্ঠে। প্রত্যেকটা দলের মেজর হাতিয়ার আপনি যদি দেখেন, যারা খেলছে তাদের মেইন হাতিয়ার হচ্ছে লেগ স্পিনার। এখন এক একটা সময় যায়, এখন যাচ্ছে, এবং ওই জায়গায় বাংলাদেশ একমাত্র দেশ যার কোনো লেগ স্পিনার নেই। সো দিস ইজ দ্য অনলি জায়গা আমরা এখনও উই আর স্ট্রাগলিং। বাট এটা নিয়ে আজকেও কথা হয়েছে, আমরা কথা বলছি। হয়তো এই মুহূর্তে দিতে পারবো না, কিন্তু যত শিগগিরই সম্ভব আমরা ২-৪ জনকে রেডি করতে চাই, যাতে করে আগামী বছর থেকেই তাদেরকে আমরা টেস্ট করতে পারি। ২২ এপ্রিল ঘোষণা হতে পারে বাংলাদেশের বিশ্বকাপ দল। ১২-১৩ জনের জায়গা পাকা, দু একটা পজিশন নিয়ে চলছে আলোচনা। প্রশ্ন হলো, ইংল্যান্ড বিশ্বকাপে টাইগার স্কোয়াডে কি থাকবে কোনো চমক? সারপ্রাইজ বলতে দেখেন, এশিয়া কাপের ফাইনালে যেমন হঠাৎ করে দেখলেন আমরা মেরাজ ওপেন করছে, এরকম সারপ্রাইজ দিলে দিতে পারে। কিন্তু একেবারে বাইরের থেকে কেউ গিয়ে হঠাৎ এসে ওয়ার্ল্ড কাপ খেলবে, এই সম্ভাবনাটা খুবই কম। সাইফুল রূপক, ৭১।